হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আশা করি সকলে ভালো আছেন এবং আজকে ফ্রাইডে। তো আমি কেবল ঘুম থেকে উঠলাম, মানে 9টা বাজে এখন, সকাল ঘুম থেকে উঠলাম। উঠেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর রেডি হচ্ছি, বাজারে যাব। আজকে মাসের 3 তারিখ, তো বাজার তো করতেই হবে, কিছু মাছ কিনতে হবে। মাছ কেনার জন্য আমি যাব আনন্দ বাজারে। ওকে, তো তার আগে আমার মর্নিং ড্রিঙ্কস, এই যে মর্নিং ড্রিঙ্কস আমি ভিজিয়ে রাখলাম এখানে, মানে প্রায় 5 মিনিটের মতো হচ্ছে। এই যে ভিজিয়ে রাখলাম, এগুলো আর একটু লাগবে, আর একটু সময় লাগবে চিয়া সিডগুলো ভিজিয়ে যেতে। আর এটা হলো অন্বেষার যে আরে করবে তো অন্বেষার ওষুধ, কলম এখানে আছে। তো গাইস, এই যে এটা একটু ভিজতে আরো লাগবে 10 মিনিট। তো আমি 10 মিনিটের পরে খেয়ে তারপরে বাজারে যাব। আর একটা কাজ আছে আমার, যেহেতু আমি সকাল একটা ডিম দিয়ে আমি নাস্তাটা করি, তো সেই হিসেবেই আমাকে একটা ডিম সিদ্ধ দিয়ে যেতে হবে। ওকে, তো গাইস, এই হলো সে ডিম, ওমেগা 3 সমৃদ্ধ ডিম। দেখতে পাচ্ছেন এখানে, এখানে কিন্তু একটা সিল দেওয়া আছে। ওকে, এখানে থাকে এক্সপায়ার ডেট এবং ব্র্যান্ড। ওকে, এক্সপায়ার ডেট আর কি বলবো, আর প্রোডাকশন ডেট থাকে। ওকে, তো আমি এটা সিদ্ধ দেবো, হয়তো সিদ্ধ দিতে সময় লাগবে, তারপরে দিয়ে রাখি আর মার্কেটে চলে যাব। ঠিক আছে, গতকালকে চাল আনেছিলাম কাতারি ভোগ, এই চালটা। ঠিক আছে, খারাপ না, চাল মোটামুটি ভালো, একটা গ্রান পাওয়া যায়। ওকে, একটা গ্রান আছে, এটা বলে দেশি অনেকে বলে। তো এটার ব্র্যান্ড হলো কি জানি, জোড়া গোলাপ ব্র্যান্ড। ওকে, আমার মর্নিং ড্রিঙ্কস খাওয়া শেষ, আমি এবার মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে মাছের বাজারে বহুদিন পরে, তো গাইস আজকে আনন্দ বাজারে মাছের বাজার দেখাবো। ঠিক আছে, বহুদিন পরে কিন্তু আজকে আনন্দ বাজার যাচ্ছি। ওকে, আপনাদের দেখানোর জন্য। তো কি কি মাছ নেব বা কি কি মাছ পাওয়া যায় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেবো। ঠিক আছে, জাস্ট চুপচাপ দেখবেন। ওকে, শুনে অনেকগুলো জিনিসপত্র দেখতে পাচ্ছেন। আমার মনে হয় আমাদের ফ্ল্যাট থেকে কেউ চলে যাচ্ছে কোথাও। ঠিক আছে, তো আমি জানি না আসলে কে যাচ্ছে, এই যে দেখলাম আর কি। তো আজকের ওয়েদারটা অনেক ভালো, দেখতে পাচ্ছেন গাইস। এই যে আকাশে যদিও মেঘ দেখা যাচ্ছে, কিন্তু রোদ উঠছে। ওকে ভাই, এই হলো নিউ মার্কেট। আমি আসলে চলে এসেছি ফুলার রোডে, ফুলার রোডে আমি মার্কেটে চলে যাবো আর কি। তো এদিক দিয়েও যাওয়া যায়, আবার টিএসসি হয়েও যাওয়া যায়। তো বহুদিন পরে আসলে এই রোডে এসে আমি ব্লগ করতেছি। ঠিক আছে, একটু আস্তে আস্তে যাইতে হবে। আমি এখানে গাড়িটা চালাইতেছি। ওকে, এক হাতে ক্যামেরা ধরা। তো এই হলো ফুলার রোড। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, আর আকাশ এদিকে মেঘলা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো গাইস আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, এই হলো ব্রিটিশ কাউন্সিল। ওকে, আর আমাকে ক্রস করে চলে যাইতেছে এদিকে। তো এই রোডটা মোটামুটি থাকে। এই যে আমার ডান পাশে হলো আর মোটামুটি বলতে গেলে এখানে প্রায় সবাই রাইড শেয়ারিংই করে দেখায়। ঢাকা শহরে রাইড শেয়ারিং এর পরিমাণ অনেক বেশি। চাষা কি বুঝাই দিয়ে যাচ্ছে, দেখছেন? ওকে, তো গাইস এই হলো অবস্থা। একটু পরে আমি পৌঁছে যাবো আর কি। ওনার আবার কি হলো কি জানি।
আর সামনে হলো শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, এই যে আমার ডান পাশে এদিকে দেখতে পাচ্ছেন। মেডিকেল এখানে, এখানে এই রোডটা একটু বিজি, একটু আস্তে আস্তে যাইতে হবে। আর হলো বার্ন ইউনিট, ন্যাশনাল বার্ন ইউনিটটা। ওকে, এই যে এটা এই যেভাবে গাড়িটা নিয়ে যাচ্ছে মনে হচ্ছে ব্যথা। ভাই এটা কোন এলাকার ইলিশ ভাই? কোথাকার ইলিশ? পদ্মা। এ কি হিসাবে কেজি কত করে? 2400। হচ্ছে পদ্মার ইলিশ বল এগুলো। ওয়েট কত হয় একটা? প্রায় 1 কেজি। আরে পাবদা। এ ছোট রূপচাঁদা কত রে ভাইয়া? 700। ওই ওটাই তো নষ্ট। আর লইটটা কত? ঠিক আছে। তো আজকে বাজার ভালো মাছ উঠছে বাজারে। পাইলে এত বড় বড় কত করে পাইলে এগুলো? একবারে চাইন্স। আর রুই কত রে? ভালো রুইয়ের দাম আছে দেখি আজকে। তো গাইস কেবল চলে এলাম বাসায়। তো আসলে আজকে যে যে মাছগুলো নিলাম আপনারা হয়তো দেখছেন, আর সবগুলো কি দেখাইছি না বোধহয়। তারপরে আপনাদের এক নজর দেখিয়ে দিই যে মাছগুলো আমি নিলাম। সেগুলোর মধ্যে এটা হলো 2টা ছোট ইলিশ নিচ্ছে, অনেক পিড়াপিড়ি করতেছিল। ঠিক আছে, এই যে 2টা মাছ নিলাম এখানে। তারপরে আর কি নিলাম দেখি, মাছ। আর এখানে ছোট তো রূপচাঁদার বাচ্চা নিলাম। অনেকগুলো মাছ এখানে মার্কেটে অনেক মাছ উঠছে, এই কালারে দিলাম। আর সর্বশেষ এই হলো অন্য মাছ, ইয়েগুলো রুই। আর এটা হলো আর এটা হলো চিংড়ি। ওকে, তো সবগুলোই আমি এখানে রাখছি। ওকে, তো তরুণ এবং তিতর জন্য নিয়ে এসেছি 2টা করে পরোটা। ওরা পরোটা দিয়ে নাস্তা করবে, আর সাথে ডাল আছে বাসায়, ডাল দিয়ে নাস্তা করবে। ওকে, আর তোর তো এ তো মুভি দেখতেছে স্পাইডারম্যান। বাপরে, বাহ, গেছে। আসবে না, এই দেখতে তুই পড়ায় বসবে কিন্তু খেতে, বুঝছো? আর এটা কি দেখি, এটা কি? ও মারে মা, পিসিমা দিয়ে গেছে।
ও মাই গড, এটা তো বিন্নি ভাত। ও মাই গড, আর এটা কি সাথে? এটা কি দেখি একটু খোলো। ও মাই গড, সকাল নাস্তা চলে এলো। ও মারে, শুটকি ভর্তা। ও ভাই, আমার তো জিভে জল এসে গেল রে ভাই। ও তাড়াতাড়ি ফটাফট খাইতে হবে রে ভাই, খাইতে হবে। আর তুরুঙে এখনো ঘুমোচ্ছে, দেখেন হা করে ঘুমোচ্ছে। বেটা কখন উঠবা? 12টা বাজে। এই যে চেহারাটা ঘুমোচ্ছে, এ তাড়াতাড়ি ওঠ। তো তুমি কি খাইবা? পরোটা খাইবা নাকি বিনি ভাত খাইবা? পরোটা খাইবা, ওকে। তোমার পরোটার সাথে এই যে ডাল গরম করে দিচ্ছি, ডাল খাবা। তো গাইস, আমি আর তো নাস্তা করতে বসে গেছি, তার জন্য তো পরোটা এনেই দিলাম আর ডাল গরম করে দিচ্ছি। এখন সে ডাল আর পরোটা দিয়ে নাস্তা করতেছে। আর আমি, আমার কথা ছিল ডিম খেয়ে আমি আজকে থাকবো, কিন্তু বিলি দিদিদের বাসা থেকে চলে এসেছে বিন্নি চালের ভাত, এই যে নারকেল দেয়া, অনেক মজা হবে। আর সাথে শুটকি ভর্তা, এই যে শুটকি ধরে নিব, ওকে। আর চামচ আর নিয়ে আসি নাই, ধরে ধরে তুলবো প্লেটে। তো এখন আমরা দুইজনেই বাপ বেটা নাস্তা করতেছি, ওকে। এই যে দেখুন, ইদানিং ভাই আমি ভাত লাল খাইতেছি, আর বিন্নি ভাত লাল, লালে লাল হয়ে যাচ্ছে ইদানিং। আমার বিন্নি ভাত খাওয়া শেষ, এবার ডিম। এই ডিমটা আমার খুবই প্রিয়। Believe it. I read this deep dive in your previous studies. Guys, এই যে আমি তরুণের নতুন চুলের স্টাইল ঠিক করে দিচ্ছি। চুল ঠিক আবার এই যে আবার চুলের স্টাইল কেমন মারতেছে, এই যে চুলগুলো আবার এদিকে এরকম করে একবারে এই চুল এদিকে উপরে উঠাইতে এই চুল সব উঠে গেছে, ঠিক আছে। এখন তার কপাল এখান থেকে ইটুক চলে গেছে। এখন আমরা অন্বেষা আর আমি শপিং এ যাচ্ছি, স্বপ্নে শপিং মলে শপিং এ, ঠিক আছে। অন্বেষা তো আমি তো সকালবেলায় মাছ কিনে নিয়ে এসেছিলাম, তো মাছের যে এটা বাজারটা আমি সকাল কামটা সারে ফেলাইছি। এখন আবার কি কি লাগবে এর বলে আর কি জিনিস নিতে হবে, তার জন্য আমরা অন্বেষা আর আমি স্বপ্নে যাচ্ছি। এই হলো অন্বেষা কি কি কিনবে যায় না, বলো কি কি লাগবে তোমার? কি কি লাগবে ওখানে গেলে দেখলে মনে পড়বে, এখন জানি না কি লাগবে। গাইস, এটা কি আনলিমিটেড কথা, কোনো ঠিক নাই, কি নিবে না নিবে। দেখা গেল যে আমার বাজেট শেষ, এখানে টাকা আছে আমার, কত আছে একটু ধারণা করেন। এই যে এখানে বেতনের অর্ধেক আছে এখানে, এটা দিয়ে আজকে যা বাজার হবে এটা দিয়ে হবে। এই রুট করে আমার কোনো বাজার না, সারা মাস চলতে হবে এই অল্প টাকা দিয়ে, ওকে। তো আমি যাচ্ছি আর অন্য যাচ্ছি আমার বাইকে, তো বাইকটা তেল নিতে হবে, ওকে। দুটা দিন, হ্যাঁ ভালো দেখবেন। Amrupoli exclusive. আচ্ছা, এটা হচ্ছে বড়।
তো গাইস, এই যে এবার আমরা কফি সেকশন চলে এলাম কফি কেনার জন্য। ব্ল্যাক কফি এই আর কি আমাদের লাগে প্রতিদিন। এখন কোনটা নেবা কফ? তো গাইস, শপিং করা শেষ, আমরা বেরিয়ে যাচ্ছি। আর বরাবরের মতো বাজারগুলো একজন দিয়ে যায়, মানে গাড়ি পর্যন্ত তুলে দিতে আসে আর কি। তাকে সে আমাদের চিনে ফেলছে একবার, তাকে প্রতিদিনে মানে কি বলবো আসলে দেওয়া লাগে আর কি। তো যাই হোক, চলে আসতেছে ওই যে অন্বেষণ। আরে ভাই হলো অন্বেষণ, এই যে তো গাড়ি এখানে দাঁড়া, আমি একটু সাইজ করে নিই। আমরা এই মাত্র বাসায় ফিরলাম। তো অন্বেষা এদিকে ঠান্ডা পানি খাইতেছে, কারণ তেষ্টা পাইছে অনেক। কি বাজার করলো আজকে, 2টা ব্যাগ একবারে ফুল টাইট, ঠিক আছে। একটা কোলে করে আনতে হয়েছে তার, কারণ আমার সামনে ক্যারিয়ারে আর ধরে না। 2টা ব্যাগ খুলো, এক সাইড সাইড খুলো। গাইস, এই যে এত বড় গিটি পড়ছে, দুজনে ট্রাই করছে, ফেল মারছে, এবার আমার পালা। হ্যাঁ, এবার আমার পালা। তুমি হচ্ছে ঠেঙা হ্যাঁ, ফের মারছি যাও। প্রায় 8,000 7,000, গাইস, আমার নক চলে প্রায় এখানে 7,000 টাকার মতো এখানে বাজার আছে, প্রায় 7,000, ঠিক আছে। এই যে। তো গাইস, এটা হলো ডিম। তরকারি না থাকলে ডিমের উপর হামলা চালানো হয়, এই কারণে। আর কয়দিন আগে ডিম কিনলাম 2 ডজন 3 ডজন, একটা ডিম আর বাকি নেই, সব ডিম খেয়ে ফেলছে। তো গাইস, এটা হলো ওমেগা 3। ওমেগা 3 এটা আমার ওষুধ। আর এখানে হইল এই যে কফি ডেভিটপ, এটা কিন্তু ব্রাজিল। ব্রাজিলিয়ানরা খায়, তো আমরা ব্রাজিল সাপোর্টার, উই শুড বি ড্রিঙ্ক দিস কফি। শিরায় রক্ত, আমরা ব্রাজিলের ভক্ত। আর এটা হচ্ছে নামি গামি বিয়ার, ওকে, বাচ্চা পোলাপান টিকি পোলাপানের জন্য গামি বিয়ার। তো গাইস, এই হলো আজকের দিনের বাজার। আমার বাজারের টাকা শেষ, বাজার টাকা মানে বেতনের টাকা শেষ। এখন বাকিটা যা লাগবে তা অন্য সাথে, ঠিক আছে। আমার আজকে একদিনে আমার প্রায় 20,000 টাকার মতো খরচ হয়েছে, শুধুমাত্র মাছ, মাংস আর এই খুঁটিনাটি জিনিসগুলো, চালও আছে এর মধ্যে, ওকে। তো গাইস, আমরা বাজার থেকে ফেরার পরে অনেকক্ষণ সময় গেল। আমরা বিলি দিদিদের বাসায় এসেছিলেন, তারা সাথে গল্প হলো, কথা হলো, খাওয়া দাওয়া হলো। তারা চলে গেছে অনেকক্ষণ আগে। তারপরে আমরা আছি, আমি তো ব্লগ দেখতেছি, আর ওদিকে অন্বেষা রান্নাবান্না করতেছে, আর বাচ্চা পোলাপান পড়ালেখা শেষ করে তার মার মোবাইল নিয়ে খেলাধুলা করতেছে, ওকে। তো গাইস, আর এই একটা জিনিস বেলদি আমাদের দিয়ে গেছে, সেটা হলো সস। তো যাই হোক, এটা আসলে অনেক হট হবে, ঝাল হবে আর কি। তো ঝাল হবে বোঝা যাচ্ছে, খুব ছোট সাইজ, কিন্তু মনে হচ্ছে এটা আসলে অনেক কাজে লাগবে আর কি। যারা একটু ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য বেস্ট হবে এটা। আর আমাদের যেটা নিয়ে এসছে আজকে স্বপ্ন শপিং মল থেকে, ওটাও টমেটো সস, ওটা হলো একটু টক আর কি, হ্যাঁ। তো এটার সাথে ওটা একটু ডিফারেন্ট আছে, এটা হট মানে ঝাল, আর ওটা হচ্ছে টক, ওকে। তো আর এটা কি, আর একটা জিনিস দিয়ে গেছে ভাই, এই যে, ওকে। তো এইগুলো দিয়ে গেছে বেলি দিদি, এগুলো সবগুলোতে সুন্দর সুন্দর দামি দামি
চকলেট আছে, এগুলোতে ফ্রিজে রেখে দিয়েছিল অন্বেষা। তো আচ্ছা, এগুলো বাচ্চারা খুবই পছন্দ করে, এগুলো একটু একটু একটা একটা করে খেতে হবে প্রতিদিন, ওকে। আর এরা পেলেই কিন্তু একদিনে মানে ভাত খাওয়ার মতো করে খায় আর কি, ঠিক আছে। তো একটু দেখে আপনাদের কি কি আছে। এটা হলো, এটা কি জানি না, এটা একটু গোল টাইপের, মার্বেল টাইপের। এটা মানে এটা পুরোটাই চকলেট, ঠিক আছে। আর একটা কি জানি আছে। তো আর অন্যান্য লাল লাল দেখি, এগুলো এই যে এগুলো ভ্যারাইটিস ব্র্যান্ডের চকলেট, ওকে। এই যে আর এটা কি জানি, এটাও একটা আছে। এটা সে কি জানি, মনে হচ্ছে যেন কাঁঠালের বিচির মতো লাগতেছে এটা। এই যে কি রে, এটা চিংড়ি নাকি? ঠিক চিংড়ির আদলে, ঠিক আছে, ঠিক কি চিংড়ি মনে হচ্ছে, হ্যাঁ, ওকে। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক একবারে চিংড়ির শেপ দিছে আর কি। তো আরেকটা আছে, এটা হলো এই যে, এটা হলো ঝিনুকের শেপ। ভাই এই যে ঝিনুক ঝিনুক সবগুলো চকলেট কিন্তু, ঠিক আছে, মানে সেগুলো চেঞ্জ করে দিয়ে একটু আকর্ষণীয় করছে আর কি। যে আছে, আরেকটা আছে, আর দুটা দুই কালারের আছে। আর এই যে একটা ফক্স, আর এই কি জানি দোগাই নাকি দুবাই, ঠিক আছে। এগুলো ব্যাটার, অনেক ব্যাটার কোয়ালিটির চকলেট। এগুলো মুখে দিলে বোঝা যায়, ঠিক আছে, আমাদের দেশে কি পালায়, কি কোয়ালিটি পাওয়া যায়। আর ভাই আমার এই জায়গা থেকে যদি আমি ভিডিও করি না, আমার মাথার চুল এত সাদা লাগে রে ভাই, পুরো মনে হচ্ছে পেকে গেছে, একটাও কালো নাই। আর বিশেষ করে আমার মাথায় যদি তেল না দিই রে ভাই, আমি একবার 80 বছরের পুরো হয়ে যায়, ওকে। তো গাইস, এই যে দেখেন আমার চুলগুলো কিন্তু সবগুলো কালো না ভাই, মানে সবগুলো সাদা না আর কি। এই সামনেগুলো একটু কালো, আর পিছনেগুলো, সামনেগুলো সাদা, পিছনেগুলো কালো, ওকে গাইস। তো এটা কি একটু আদর করে দিচ্ছে। তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে রাখছি। তো দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, নমস্কার।